আমার একটা মেয়ে এসে বলে, বৌদি আমি একটা ছেলেরে ভালোবাসি, তো সে ছেলেটা ওকে অতটুকু ভালোবাসে না যে কি ও ওই মায়েটা ওই ছেলেটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। মেয়েটা এত ভালোবাসে ওর সাথে ম্যারেজ হওয়ার জন্য পুরো রাজি, কিন্তু ছেলেটা ওকে অতটুকু পাত্তা দেয় না। তো আমি বলছি কি তুই ওরকম ছেলেকে ভালো কেন বাসছিস। আমি বলছি ওকে ছাড়ে দে। একটা ছেলেকে তুই যদি ছাড়িস তো তোর এখনও বয়স হয়নি, তুই অনেক ভালো ছেলে পাবি। আমি ওকে ওটা বললাম। ও বললো না আমি ভাবি ওটা আমি পারবো না, ওকেই ভালোবাসবো, তো তুমি একটু ওকে বোঝাও। তো আমি বললাম কি বোঝাবো, যে যদি বোঝার হয় সে বোঝে, আপনা আপ বোঝে, আর যে বোঝে না সে তাকে কইলেবি বোঝে না, অনেকবার কইলেবি বোঝে না। এখনে মায়ের ফ্যামিলির লোক বি অনেক বুঝাইছে, এখনে বোঝে নাই, মায়ে বোঝে নাই। আর ছেলের এতটুক বোঝা উচিত, একটা মায়ে আমার জন্য এতটুক করতিছে, তো ছেলের বোঝা উচিত যে কি মায়েরে আগলে নেওয়া। কিন্তু খালি ওই ছেলেটা না, অনেক ছেলেরা আছে যে কি মায়েকে কষ্ট বোঝে না, মায়ের কাঁদছে কিন্তু ছেলে তাও বোঝে না। তো এটা তোমরাই বলো, এটা কি করা উচিত। আমি তো বোঝাচ্ছি, এখনই মেয়ের বোঝা উচিত, কিন্তু মেয়ে যদি না বোঝে তো আমার বি কিছু করার নেই, তোমাদের বি কিছু করার নেই। কিন্তু ছেলের এটাও বোঝা উচিত, একটা মেয়ে আমার জন্য এত কিছু করতেছে, তো ওরে আমি একটু ভালোবাসি। কিন্তু আগে ভালোবাসা দেখাইছে ছেলে, আগে ভালোবাসা অনেক দেখাইছে, কিন্তু এখন আর ভালোবাসা দেখানো হয় না। তার মানে এটাই বোঝা যায় হয়তো ছেলে অন্য কাউকে পেয়ে গেছে, অন্য কেউ পেয়ে